সবাই বলছে না আমার খোকা শ্মশানেই আছে, কিন্তু আমি তো আমার খোকাকে দেখতে পাচ্ছি না। বলো না আমার খোকা গো, আমার খোকা এখানে আছে, তোমরা বলো না। জানো সকাল থেকে আমার খোকাকে আমি খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে আমি দেখতে পাইনি। যারা যাওয়ার কেউ নেই গো, চুপ করে আছে জানো। বলো তুমি বলো না আমার খোকাকে তোমরা দেখেছো, বলো না। খোকা 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 আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে, কোথায় যাব কারি শুধাবো, কোন রাতে এই সাজা দিলে, কোথায় যাব কারি শুধাবো, কোন রাতে এই সাজা দিলে, আধারে কোথায় সর্বহারা আছে অভাগিনী মা, বুঝবার নেই কেউ বুকে বেদনা, সর্বহারা আছে অভাগিনী মা, বুঝবার নেই কেউ বুকে বেদনা, স্বপ্ন আশা শুধু ভরসা, স্বপ্ন আশা শুধু ভরসা, আশার প্রদীপ নিভিয়ে দিলে, আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে, কোথায় যাব কারে শুধাবো, কোন অপরাধে এই সাজা দিলে, কোন অপরাধে এই সাজা দিলে, কোন অপরাধে খোকারে আমার ছেলে যান না বাবা, আমার বুকে ফিরে আমি তোর আমি ঘরের খোকা নয়, আমি ঘরের সন্তান নয়, কেন পড়ে আছি সেখানে মৃত্যুর সন্ধানে, মৃত্যু ছাড়াছি আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছাড়াছি আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না, দরকার হলে আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো আমার ছেলেটা নির্দোষ, ওকে ক্ষমা করে দে, ওকে আমাকে নির্দোষ প্রমাণ করবে, আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্যকার আছে। আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি,
उसे कैसे दिखाऊं उसे मिटाने से जीने मिटेगी तेरी दस्तक তুমি যাকে আমি ভালোবেসেছি তুমি যাকে আমি ভালোবেসেছি চেয়েছি যাকে মরে গেছি মানুষ মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি তুমি যাকে আমি ভালোবেসেছি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিন কোথায় ছিল স্বপ্না? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি তোমাকে অপরাধী করা চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। আমি বলবো বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে হ্যাঁ, ও ঠিক বলেছে। তোর বাবাকে আমি খুন করেছি। তোর বোনকে আমি বলেছি, আর তোকে আমি আসামি বানিয়েছি। তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, সৎ দাদা। দাদা সই কর বলছি স্বপ্ন। আমি কিছুতেই সই করবো না। আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই কর বলছি স্বপ্ন। আমি তো বললাম সই করবো না। সই কর বলছি স্বপ্ন। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা মারবারে প্ল্যান ছিল তখন আমার বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো আমি হব নিরুপায়? আমার হাতে হবে সবার মরণ। এ আমার সদব বড় আদরে তুই আমার স্বামীকে খুন করেছিস। আমার একমাত্র ছেলেটা তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার। আমি তোকে ছাড়বো না। আমি তোকে শেষ করে দেবো রে জানোয়ার। এখানে থাকিস রে বাবা। ওই জানোয়ার তো তোদেরকে বাড়তে দেবে না। তোরা পালিয়ে যা, পালিয়ে যা। শয়তান, বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না। এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে যাবো। শয়তান, আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে
পালাবার চেষ্টা করবে না। চারদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে। চার চারটে খুন অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম। ইউর আন্ডার স্বপ্না, এই স্বপ্না, তুমি কেন কথা বলছো না? স্বপ্না কথা বলে বলছি, স্বপ্না কথা বলো না, স্বপ্না। রেখে গেলে স্মৃতি নিঠুরি নিয়তি, কিলি কিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান, সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ভগবান, এই কি প্রতিরাম, আরে কাট কাট কাট, অপূর্ব, অসাধারণ। আর এটা তো চেয়েছিলাম এই দৃশ্য দর্শকদের মনে রাখার মতো। দারুণ, সমস্ত কলাকৌশলী সবাই এসো। নাটকের শেষ শুটিং এ আজকের বড় সেলিব্রেশন চাই। আশা করি আপনাদের সৎ ফিল্ম প্রেমের গল্প অনেক সাফল্য পাবে। একে একে সবাই এসো, আলাপ করিয়ে দিই। প্রথমে জানাই নিউ নটওয়ার্স দলের প্রতিষ্ঠাতা, যিনি আছে আমাদের মধ্যে নেই, কিন্তু সর্বদাইদের আশীর্বাদ আমাদের চলার পথে পাথেয় স্বর্গীয় চন্দ্রকান্ত বৈরাগী। এবার আসি আপন দুজন ব্যক্তি যারা হলো দলের কলা কৌশলের প্রাণ, প্রযোজক প্রদীপ মাইতি ও কৃষ্ণ মাইতি। এবার দুই যোগ্য সহকারী সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিবর্গ রবীন মণ্ডল ও পুলক মাইতি। এবার ফিরে তাদের কাছে সুন্দর ভারী আলোর ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গায়েন ও শ্রুতিমধুর ধ্বনি অর্থাৎ সাউন্ড অপারেটর নিমাই মণ্ডল। একটি বিশেষ ঘোষণা, এতক্ষণ দেখলেই নাকি একটা ছোট্ট 5 মিনিটের শর্ট ভিডিও, তার মধ্যে আমরা শিল্পী পরিচয়টা সেরে নেব, তারপর শুরু হবে নাটক। এক অন্য প্রেমেরই গল্প। ঘোষণাটি শেষ হলো। ফিরবে আবার আবহ সঙ্গীতে, যারা নেপথ্য থেকে দর্শক শ্রোতা ও শিল্পী কৌশলীদের সুরশক্তি সঞ্চার করে। মুখ্য চক্রী বাপন মণ্ডল, তবলা জাদুকর জয়ন্ত মণ্ডল এবং আধুনিক ইনস্ট্যান্ট ইলেকট্রিক ব্যাটে অতনু পাই। এবার আসি মুখ্য বিষয়ে। এতক্ষণ যারা বিভিন্ন চরিত্রে আমাদের সামনে অভিনয় করলো, তারা নিজেরাই নিজেদের পরিচিতি হবে। নমস্কার, আমার নাম মনু মণ্ডল। আমি এতক্ষণ ক্যামেরাম্যানের ভূমিকায় অভিনয় করছিলাম। আপনারা দেখতে থাকুন পরের দৃশ্য। নমস্কার। নমস্কার, আমার নাম গৌতম মান্না। আমি ক্যামেরাম্যানের সহকর্মী হিসাবে অভিনয় করলাম। আমার নাম সাধন সর্দার, আমি পুলিশের ভূমিকা অভিনয় করেছি। নমস্কার। নমস্কার, আমার নাম ছোট্টু সর্দার, আমি দাদার ভূমিকা অভিনয় করেছি। ফিরে আসি পরবর্তী গল্প নিয়ে। পরবর্তী গল্পে লক্ষ্য রাখুন। আমি শ্যামকুমার নায়া মায়ের চরিত্র অভিনয় করলাম। আপনারা দেখতে থাকুন পরবর্তী গল্প। নমস্কার। পরিশেষে নায়িকা আত্মার স্বপ্নার ভূমিকায় আমি আপনাদের স্নেহধন্য মৃন্ময় বৈরাগী। নমস্কার। নমস্কার। সর্বশেষ আমি একজন ব্যর্থ প্রেমিক, নায়কের ভূমিকায় অভিনয় করলাম। আমি জয়ন্ত নাইয়া। নমস্কার, আমার নাম দিব্যেন্দু বর। তো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো পরবর্তী শুটিং কবে হবে আমি আপনাদের জানিয়ে দিব। ফিরে আসছি বাস্তব প্রেমের কাহিনী নিয়ে। প্রেমের গল্প পার্ট 2। তরুণ তুর্কি পালাকার।